Good morning, boys. Welcome to my online class. I am Shubroto, your chemistry lecturer. Today, again, we talk about chapter 5, another creative question. In this question, we discuss about a problem with a figure. In this stem, we see a figure A, solution of sugar, a figure B, solution of sodium chloride. The question is, from the stem we get that what is meant by electron affinity. ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে সে বা ইলেকট্রন অ্যাফিনিটি কি সেটা তোমাকে বলতে বলছে। এরপর কোশ্চেন নাম্বার বিতে বলছে কি H2O is a polar molecule, explain with a statement. Question number C, how does the solute of figure B dissolve in water, explain. And which solution of the stem will conduct electricity justified with relevant argument. Okay, এখন আমরা শুরু করি answer to the question number 2. কি হবে the energy emitted when আচ্ছা আমরা আগে ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে একটু জেনে নিই। ইলেকট্রন আসক্তি কাকে বলে? আসলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা হলো যে একটি ইলেকট্রন কোন একটি মৌলের শেষ কক্ষপথে আসতে যে পরিমাণ শক্তি রিলিজ করে, শেষ কক্ষপথে আসলে এটা অবশ্যই গ্যাসিয়াস অবস্থা হইতে হবে, আর একটি করে 1 মোল ইলেকট্রন আনতে হবে। কারণ আমরা যদি লিখি ক্লোরিন, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হচ্ছে। আসলে Cl মাইনাস যে হচ্ছে, তো দেখি Cl প্লাস ইলেকট্রন Cl মাইনাস, একটু দেখি আমি বলতেছি কি 1 মোল, তার মানে এখানে 1 মোল ইলেকট্রন আনতে হবে, এটাও 1 মোল উৎপন্ন হবে। সো আমরা এই কথাগুলো মনে হয় বুঝতে পেরেছি। আমরা এখন সংজ্ঞায় চলে যাচ্ছি। দ্য এনার্জি emitted when an element in its gaseous state is transformed into 1 mole negative ion, 1 mole negative ion in its 1 mole atom. Is called electron affinity of that element. বুঝতে পারছি যে গ্যাসিয়াস অবস্থায় কোনো একটি মৌলের শেষ কক্ষপথে একটি করে 1 মোল ইলেকট্রন এনে নেগেটিভ আয়নে পরিণত করতে হবে এবং তাতে যে পরিমাণ শক্তি রিলিজ করবে সেটাকেই আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে এই যে ইলেকট্রনটা এখানে আসলো শেষ কক্ষপথে, তাহলে নেগেটিভ আয়ন তৈরি করতে এখানে যে ডেল্টা এইচ বা যে পরিমাণ শক্তি রিলিজ করছে সেটাকেই বলবো আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে ওয়াটার ইজ এ পোলার মলিকুল, এটা ব্যাখ্যা করতে হবে কিভাবে পোলার মলিকুল হয়। আমরা একটু ব্যাখ্যাটা আগে বলি। আমরা সবাই জানি যে অক্সিজেন, হাইড্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের তুলনায় বেশি, তাহলে এটা একটা কোভ্যালেন্ট বন্ড হওয়া সত্ত্বেও এখান থেকে ইলেকট্রনের
আধিক্য এখানে বেশি থাকবে, তাহলে ও কিছুটা ডেল্টা নেগেটিভ হবে, ও কিছুটা ডেল্টা পজিটিভ, মানে ইলেকট্রন আধিক্য এদিকে বেশি থাকার কারণে কিছুটা ঋণাত্মক আর নেগেটিভ প্রান্তের সৃষ্টি হবে, আর এইখানে ধনাত্মক এবং ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে। আর আমরা জানি কোনো একটা যৌগে যদি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা পোলার যৌগ বলবো। সো আমরা একটু সংজ্ঞা যাই। হোয়াট ইজ এ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড? ওয়াটার ইজ এ polar covalent compound. In water, all ionic compound get dissolved. Is dissolved having difference in electronegativity. আমি একটু আগে বলছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে, হ্যাভিং ডিফারেন্স অফ electronegativity of oxygen and hydrogen in hydrogen, the sharing electron will be transformed to oxygen. That's why hydrogen will becomes partially positive ions, and oxygen will become partially negative. So for this reason it is a polar compound. হাইড্রোজেন এটা এদিকে যাবে তো এটাকে ডেল্টা নেগেটিভ, এটা হবে ডেল্টা পজিটিভ। ওকে, আমরা দেখি অ্যান্সারটা একটু দেখে নিই। What is a polar compound? In water, all ionic compounds are dissolved. Having difference in electronegativity of oxygen and hydrogen, the sharing electron will be transformed to oxygen. Okay, আমরা বুঝতে পারলাম। That's why hydrogen becomes partially positive ion and oxygen will become partially negative ion. For this reason, it is a polar compound. Okay. Water molecule. Okay, then C. So how does the solute of figure B dissolve in water? Figure B কিভাবে ওয়াটারে ডিজলভ হয় সেটা নিয়ে আমাকে বলতে হবে। ফিগার B তে কি আছে? সোডিয়াম ক্লোরাইড is an ionic compound. Which has positive and negative ends. Positive and negative ends.
ওকে, আমরা এই লাইনটা তো বুঝতে পারতেছি যে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের পজিটিভ এবং নেগেটিভ এন্ডস আছে, এবং আমরা একটু আগে দেখছি ওয়াটারও একটা পোলার কম্পাউন্ড। সো পোলার কম্পাউন্ড অবশ্যই পজিটিভ নেগেটিভ প্রান্ত যদি থাকে এমন কোনো যৌগের সাথে অ্যাটাচড হবে, এবং অ্যাটাচড হয়ে কী তৈরি করবে, ওটাকে ডিসলভ করে দিতে পারবে। ওকে, আমরা তাহলে লাইনগুলো একটু লিখে দিই। দ্য পজিটিভ এন্ড of sodium chloride Na plus ion is attached by or attracted by the negative part of water, that is oxygen, and the negative part of water, sodium chloride is chloride, which is attacked by H plus ion. So sodium chloride dissolve in water. তো আমি যদি এটা একটা ফিগার রেখে দিই, সোডিয়াম, এটার চারদিকে আসবে কয়টা, মনে রাখতে হবে 5টা ওয়াটার মলিকুল আসবে, 1 2 3 4 5। আর ক্লোরাইডের চারদিকে আসবে কি আসবে, হাইড্রোজেনগুলো দিয়ে দিই। ঠিক একইভাবে হাইড্রোজেনগুলো তার চারদিকে চলে আসবে। ওকে, এইভাবে ওয়াটার মলিকুলের মধ্যে সোডিয়াম আয়নগুলো ডিজলভ হয়। ওকে, figure water molecule with added sodium ion and chloride ion. ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি কি বলছি, যে সোডিয়াম আয়ন ওয়াটারের নেগেটিভ আয়নগুলোর কর্তৃক অ্যাটাক্ট হয় বা অ্যাটাচড হয়, আর ক্লোরাইড আয়ন নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত হাইড্রোজেন আয়ন কর্তৃক অ্যাটাচড হবে, এবং অ্যাটাচড হয়ে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো পানির মধ্যে সুন্দরভাবে ডিজলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো। 4 নম্বর কোশ্চেনটা বলছে, হুইচ সলিউশন অফ দি সিস্টেম উইল বি কন্ডাক্ট ইলেকট্রিসিটি, জাস্টিফাই উইথ রেলেভেন্ট আর্গুমেন্ট। আমাদের দুইটার মধ্যে আছে কি, পানি আছে আর সোডিয়াম ক্লোরাইড সলিউশন আছে। এখন তোমাদের বুঝতে হবে যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন মানে কি, এখানে পজিটিভ এবং নেগেটিভ পার্ট আছে, বাট পানির মধ্যে পজিটিভ নেগেটিভ পার্টগুলো তুমি যদি ওটার মধ্যে বিশুদ্ধ পানি হয় তাহলে সেটা কিন্তু কোনোভাবেই কি হবে না, ভাঙবে না। এখন এটার মধ্যে আমি দিয়েছি প্রথমটার মধ্যে পানি এবং সুগারের মধ্যে যদি পজিটিভ নেগেটিভ প্রান্ত না থাকে তাহলে সেটা কি করবে না, তোমার কারেন্টকে প্রবাহিত করতে সাহায্য করবে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড ডিসলভ অবস্থায় অবশ্যই কারেন্টকে প্রবাহিত করতে সাহায্য করবে। সো আমরা লিখে ফেলি ডি, salt solution such as sodium chloride conduct electric current because it has ions in its। ওকে, আমি একটু লিখি তাহলে, salt
solution such as sodium chloride conducts an electric current because it has ions in it that have freedom to move about in solution, that have the freedom to move about the solution, about in the solution। মানে কি, মানে হলো যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোর খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। এখন সে মুভ করতে পারলে কি হবে, তার মধ্যে আমি যদি কোথাও নেগেটিভ পার্টের সৃষ্টি করি তাহলে পজিটিভ পার্টগুলো ওইদিকে যাওয়া শুরু করবে, আর যদি কোথাও পজিটিভ পার্ট থাকে তাহলে নেগেটিভ পার্টগুলো ওইদিকে যাওয়া শুরু করবে। দিস আয়ন প্রডিউস হোয়েন সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন ওয়াটার। আচ্ছা, এই আয়নগুলো কখন আমরা পাবো? দিস আয়ন are produced when sodium chloride dissolve in pure water to produce sodium ion and chloride ion। Okay, electrolysis is or electrolysis of concentrated sodium chloride can produce sodium chloride can produce caustic soda। Okay, then NaCl যদি আমি ভাঙি Na+ উৎপন্ন হবে আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। এখন এটার যদি আমি করি, মানে ইলেকট্রিক কারেন্ট পাস করি, তাহলে সেই ইলেকট্রিক কারেন্ট এটার একটা দিক থেকে আরেকটা দিকে এই আয়নগুলোকে প্রবাহিত করবে এবং প্রবাহিত করে সে কি করবে। আচ্ছা, আমি একটু ভেঙে দিই। H2O একে যদি ভাঙি H+ আর OH- তৈরি হবে। এখন কারেন্ট পাস করলে অ্যানোড মানে যেখানে অক্সিডেশন রিঅ্যাকশন হবে। অক্সিডেশন ক্লোরাইড কী করবে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন প্লাস ক্লোরিন গ্যাস তৈরি করবে, আর এই ইলেকট্রনটা একটা জায়গার থেকে আরেকটা জায়গায় পাস হবে। ঠিক একইভাবে ক্যাথোডে কী হবে, রিডাকশন রিঅ্যাকশন হবে, সেই H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন তৈরি করবে। দেখো, আমার ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, তার মানে এই ঘটনাটা অবশ্যই শুধুমাত্র যেখানে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন তৈরি হয় সেখানেই হওয়া পসিবল, কিন্তু সুগারের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে না। সুগারে কি থাকে, সুগারে সম্পূর্ণভাবে কোভ্যালেন্ট বন্ড থাকে
placed, so there is no conduct of electricity. Conduct of electricity. আমরা বুঝতে পারছি বিষয়টা কি? আমার অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ পার্ট থাকবে। পার্ট থাকলে কি হবে, সেটার মধ্যে যদি আমি কারেন্ট পাস করি, পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন বর্জন করবে। সে বর্জন করে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ইলেকট্রনগুলোকে পাস করে নিয়ে যাবে, এবং পাস যেহেতু করতে পারবে তাহলে কি হবে, ওইখানে কারেন্টের প্রবাহ সৃষ্টি হবে। আর সুগারের মধ্যে এরকম কোনো বিষয় ঘটে না, এটা সম্পূর্ণভাবে কোভ্যালেন্ট বন্ড থাকে, তাই এখানে কোনো কন্ডাক্ট অফ ইলেকট্রিসিটি থাকে না। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।